হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে যেটা করব সেটা আলু দিয়ে করে দেখাবো। আলু আর রসুন দিয়ে একটা আপনাদের সবজি করে দেখাবো, সেটার নাম হলো স্পাইসি গার্লিক পটেটো। আপনারা রোজ কি খাবো রাত্রিবেলা ডিনারে ভেবে থাকি রুটি পরোটার সঙ্গে। অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করবেন, আজ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। কিভাবে করছি পুরো রেসিপিটা দেখবেন, আসুন। স্পাইসি গার্লিক পটেটোর জন্য যা লাগবে রেডি করে নিয়েছি। এবার আমি সবার প্রথমে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, আগে পেস্টটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি এখানে রসুন, এখানে আমি 10 কোয়া মতো রসুন নিয়েছি। এবার এই রসুনটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, চা চামচের। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি শুকনো অবস্থাতে পেস্ট করে নিয়ে চলে আসছি। পেস্টটা এখানে আমি করে নিয়ে চলে এসেছি। এবার এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলু আমি এখানে 2টো আলু নিয়েছি, আর আলুগুলো এরকম মাঝারি সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা অন করে আলুটাকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুটা নামিয়ে নিয়েছি। আলুটা নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেটাই আমি রান্নাটা করে নেব। এবার যে পেস্টটা রেডি করে নিয়ে এলাম এটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যেহেতু এটা রসুন, কাঁচা রসুন দেওয়া আছে।
আমি মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে মশলা যেটা লেগেছিল আমি অল্প একটু জল দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। দেখুন এখানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিচ্ছি, যেহেতু এটা মাখা মাখা হবে তাই জলটা অল্প করে একটু দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার এখানে আমি 1 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে 2 মিনিট মতো হতে দিচ্ছি। দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তাই জলটা বেশি দিইনি। এবার ঢাকনাটা আমি খুলে দেখে নিই। এখানে গ্রেভিটা দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে, আর আলুর গায়েও মশলাটা খুব ভালোভাবে ধরে গেছে। এবার আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে 1 চামচ চাট মশলা। খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই আলুর চটপটা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও নোটিফিকেশান যায় না, প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, আর দেখতে পেরে যাবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই বাই।